ইন্সপেক্টর, ওদের দুজনের 2 মাস হলো বিয়ে হয়েছে। দুর্গা, কিছু বল, তুই চুপ করে আছিস কেন, বল। দুর্গা মা, তুমি বলো, কোনো ভয় পেও না, তুমি বলো মা, বলো। কিছু বলবে না স্যার, বলার কিছু নেই। কি তিতলি, উত্তেজিত হয়েও না। আমরা তো সবাই জানি কোনটা ঠিক। এখন ঠান্ডা মাথায় আমাদের পরিস্থিতির মোকাবিলা করতে হবে। নীলা, তিতলি চুপ কর। না মেজো বৌদি, তুমি বুঝতে পারছো না কেন? চুপ করলে কি? দেখো, মামনি, বাবা, জেঠুমনি, উকিল কাকা সবাই তো আছেন। তাছাড়া বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতে দিন। চুপ চুপ। কিন্তু কেউ তো কিছু বলছে না, সবাই তো চুপ করে আছে। বাবা, তুমি কিছু বলো অন্তত। সত্যি তো, তুমি তো গ্রামে গিয়েছিলে। তুমি তো দাঁড়িয়ে থেকে রূপমার দুর্গার বিয়ে দিয়েছিলে। সব জানো তো তুমি। তুমি এনাদের সবকিছু বলো, বলো সবকিছু। বাবা, কিছু তো একটা বলবে। চুপ করবে তুমি। হরিবাবু, এখন আপনার বলার সময়, আপনি বলুন। না না না, ও আর কি বলবে বলুন তো স্যার। রঙ্গ তামাশা আর কত দেখবো, আর কত? চোরের সাক্ষী গাট কাটা স্যার, আপনি জানেন। মুখ সামলে কথা বলবি, মার মুখ সামলে। না হাত। দাদা, কেন গন্ডগোল বাড়াচ্ছিস? একটা প্রবলেম হয়েছে, সেটাকে ঠান্ডা মাথায় সলভ করতে হবে। একটা ভীতু ব্যক্তিত্বহীন কাপুরুষের সঙ্গে আমি এই নিয়ে কোনো আলোচনা করতে চাই না। হ্যাঁ, তা কেন শুনবে? কেউ সদ্বুদ্ধি দিচ্ছে তা তো শোনার দরকার নেই তোমার। আর তোমার দৌড়ছে কথাটা তা আমার জানতে বাকি নেই। অনেক হয়েছে, এবার তোমরা যদি একটু চুপ করো, আমি একটা কথা বলতে পারি। সমস্ত ঘটনাটার প্রত্যক্ষদর্শী আমি আর কানাই। কানাই কে? কানাই কানাই আপনি? হ্যাঁ বলুন, আপনি কি জানেন? বলো কানাই, সব বলো। আগে ওর নাম সুপ্রিয়। আমাদের গ্রামে সুদের ব্যবসা করে সুদর্শন সাহা, তার একমাত্র ছেলে। আমি ওকে অনেক দিন ধরে চিনি। মেজবাবু যখন রূপম দাদাকে নিয়ে আমাদের গ্রামে গেল, তখন সুপ্রিয় একদিন। 1 মিনিট। সবার সামনে সব কিছু কথা বলছো, নিজেদের ডিগনিটি তো কিছু রাখলে না। কানাই, তুমি ভেতরে যাও। কিন্তু কানাই তো। আর অফিসার, আমার স্বামী যেখানে প্রত্যক্ষদর্শী, তিনি জবানবন্দি দিচ্ছেন, আমার মনে হয় সেটাই যথেষ্ট। আমাদের পরিবারে কাজের লোককে এইসব ব্যাপারে আমরা ইনভলভ করি না। কানাই, তুমি রূপমকে নিয়ে ঘরে যাও। ও শরীরটা তো ভালো নেই, এইসব ব্যাপারেও না থাকাই ভালো। যাও, নিয়ে যাও ওকে। এক মিনিট, আপনাকে কিন্তু পরে দরকার হলে ডাকবো। আচ্ছা। রূপম দাদা, তুমি তোমার ঘরে চলো। না না, আমি দুর্গাকে ছেড়ে কোথাও যাবো না। দুর্গা মা এখনই আসবে, তুমি চলো। না না, আগেও যাক, তারপর আমি যাবো। আমি যাবো না এখান থেকে। রূপম, প্লিজ তুমি ওপরে যাও, মামুনির কথা শোনো। না না, আমি কিছুতেই যাবো না। আমি চলে গেলে ওরা দুর্গাকে নিয়ে চলে যাবে। আমি কিছুতেই দুর্গাকে নিয়ে যেতে দেবো না। আমি যাবো না, কিছুতেই যাবো না। না, আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তুমি কথা শোনো, তুমি কানের কাকার সঙ্গে ঘরে যাও। না। ওয়েট ওয়েট ওয়েট, তোমার কি চক্ষু লজ্জা বলে কিছু অবশিষ্ট নেই নাকি? ওষুধ ফষুধ খাইয়ে তন্ত্র মন্ত্র টন্ত্র করে সব পুরো বশ করে নিয়েছে। স্বামীর চোখের সামনে তুমি একটা পরপুরুষের সঙ্গে এইভাবে ন্যাকড়া জড়াচ্ছ। কি লজ্জা বলে কিচ্ছু অবশিষ্ট নেই তোমার? কানের কাকা, তুমি ওনাকে বলে দাও যে আমি কোনো অনাত্মীয় পুরুষ মানুষের সঙ্গে কথা বলি না। ওনাকে বলো উনি যেন আমার সাথে কথা না বলেন। হায় ঈশ্বর, এও ছিল কপালে। দুর্গা, ওদের না হয় অনেক টাকা, অনেক সম্পত্তি, তাই বলে তুমি আমার সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক সেটাকে অস্বীকার করবে? হ্যাঁ, এত কথা, এত স্বপ্ন, এত কিছু, সমস্ত কিছুকে তুমি মিথ্যে প্রমাণ করতে চাইছো? দুর্গা, তুমি একবার আমার চোখের দিকে তাকাও। একদম সোজা 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 আমার চোখের দিকে তাকাও, ভালো করে দেখো। দেখো আমার ভালোবাসা সেই একই রকম আছে।
একই রকম আছে। তুমি জানো না, তুমি হারিয়ে যাওয়ার পর থেকে আমি 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 কিভাবে দিনগুলো কাটিয়েছি, পাগলের মতো আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। তুমি ছাড়া আমার জীবনটা পুরো শূন্য হয়ে গেছে, বিশ্বাস করো তুমি। কি হচ্ছে কি এসব? রূপমকে নিয়ে বললাম না ভেতরে যেতে, এইসব নোংরামির মতো থাকাই উচিত নয়। যাও ভেতরে যাও। চলো রূপম দাদা, তুমি চলো চলো, দুর্গামাকে ছাড়ো, চলো আমি আছি রূপম, তুই যা। চলো কেউ নিয়ে যাবে না দুর্গাকে, চলো চলো। কেউ নিয়ে যাবে না। হয়েছে কি স্যার? আপনার কথা স্যার? হ্যাঁ হয়ে গেছে, আমি জানি আপনার কথা হয়ে গেছে, আমাদের কথাগুলো বোঝাও হয়ে গেছে, আর তো নাটক করার কোনো দরকার নেই। এবার আপনি চুপ করুন, অরিজিৎ বাবুকে বলতে দিন। বলুন অরিজিৎ বাবু, শুনি। হ্যাঁ বাবা, বলো। এই লোকটা সুপ্রিয়, ওকে আমি আগে দেখেছি। আমি যখন রূপমকে নিয়ে সোনাঝুরি গিয়েছিলাম রূপম আর দুর্গার বিয়ের জন্য, তখন এ এসে আমাকে শাসিয়েছিল রূপম আর দুর্গার বিয়ে ও কিছুতেই হতে দেবে না। তারপরে ওদের মন্দিরে গিয়েও দলবল নিয়ে বিয়েটা পণ্ড করার চেষ্টা করেছিল, পারেনি। তার মানে আপনি বলছেন যে দুর্গার সাথে রূপমের বিয়েটা হয়েছিল? অবশ্যই, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়েছি। শিবনাথ বাবু কন্যা সম্প্রদান করেছেন। মন্দিরে পুরোহিত মশাই মায়ের মূর্তির সামনে ওদের 4 হাত এক করেছেন। ওরকম হয়, আমি বলছি ওরকম স্যার, ওরকম হয়। অনেক সময় কি হয়, স্বপ্নে যেটা দেখা যায় না, অনেকটা সময় আর কি সেটা সত্যি বলে মনে হয়। তার মানে কি আবল তাবল বকছো? কি বলতে চাও তুমি? বলছি স্যার, গত 1 বছরে সোনাঝুরি গ্রামের দুর্গা মন্দিরে কোনো বিয়ে হয়নি। এটা এই কথাগুলো সমস্ত যা যা উনি বললেন, হয় ডাহা মিথ্যে, নয়তো এগুলো বানানো। মিথ্যে বলা আমার স্বভাব নয় অফিসার। এই লোকটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আর তাছাড়া সত্যি মিথ্যা প্রমাণ করার কোনো দায় আমার এর কাছে নেই। আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনি করুন, আমি তার জবাব দেবো। হরি হে দিন বন্ধু, আমি দুটো কথা বলবো অফিসার। আপনি তো আমি অনিরুদ্ধ রায়চৌধুরী, আমি অরিজিতের দাদা আর কি। আমি বলছিলাম কি যে অরিজিৎ যেমন মিথ্যে বলে না, এটা যেমন সত্যি, আবার এটাও তো হতে পারে মানে এই ছেলেটি সুপ্রিয় যা বলছে সেটাও সত্যি হতে পারে।